সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? প্রাকৃত। সাধু ভাষা ও চলতি ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। লম্ফ প্রদান করিল, এর চলিত রূপ কোনটি? লাভ দিল। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। বাগধারা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ঘ. রূপতত্ত্বে। কোন ভাষায় সাহিত্য গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত ভাষা হতে। মাগধী প্রাকৃত হতে। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ্রিস্টীয় দশম দশকের কাছাকাছি সময় হতে। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম শতাব্দীতে। প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ ও বাক্য। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। মরফোলজি অনুবাদ হল রূপতত্ত্ব। বাংলা ভাষার মূল উৎস কোনটি? মূল উৎস প্রাকৃত ভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। ময়মম্ম যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়? ক যোগ মূর্ধন্য ষ। ওই কোন ধরনের স্বরধ্বনি? ওই। যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি। বর্গের কোন বর্ণ সমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণ সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ ক যোগ ঞ। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি।
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কোন দুটি অঘোষ ধ্বনি? ক আর ছ। কোন দুটি বর্ণের পর ন ও মূর্ধন্য ষ হয়? রেপ্র ও রি। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন 3 প্রকার। কোনগুলি ওষ্ঠধ্বনি? প, ফ, ব, ভ, ম। পক্ষী শব্দের যুক্ত বর্ণ কোন বর্ণ নিয়ে গঠিত? ক যোগ মূর্ধন্য ষ। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। দন্তবর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ। ধ্বনি উচ্চারণের মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জনগুলোকে বলে মহাপ্রাণ। নাসিকা বর্ণ কোনগুলো? উম, নিয়, মধ্য ন। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? ওষ্ঠধ্বনি। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে বলে সম্মুখ স্বরধ্বনি। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই, বর্গীয় জ, নিয়, অন্তস্তীয়। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? গামছা। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ঔ। কোনটি আদি স্বরাগম? স্ত্রী, রি স্ত্রী। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ, ঝ। কোনটি মূল ধ্বনি নয়? ঔ। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? 2টি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ঐ ও ঔ। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই, দীর্ঘই। উচ্চারণের দিকে ল কোন ধরনের বর্ণ? দন্তবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। খ এর বিশ্লিষ্ট রূপ কি? ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। কোনটি অপনিহিত উদাহরণ? আইস। শরীর, শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমী ভবন। ফেনম শব্দের অর্থ হল মূলধ্বনি। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? এ, ওই।
উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ কে কি ধ্বনি বলে? বিবৃত স্বরধ্বনি। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ, পিশাচ। নিচের কোনটি তালব্য বর্ণ? চ। ফনোলজি এর প্রতিশব্দ কি? ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির বর্গীয় বর্ণ সংখ্যা কয়টি? 41টি। স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? 25টি। বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গ বা বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত? 5। যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি? খ। র, ল, ব, মূর্ধন্য ষ। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? রং, চাঁদ, দুঃখ। বাংলার স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? 7টি। র কোন জাতীয় ধ্বনি? কম্পনজাত ধ্বনি। ঘোষ ধ্বনি নয়। ঘ তালব্য শ। তারণজাত ব্যঞ্জনধ্বনি কোনটি? ব্রডের ঢয়বিন্দু র। মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? ঝ। কোনটি কণ্ঠধ্বনি নয়? প। ধ্বনিতত্ত্বভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? হাত। নিচের কোনটি একটি যুক্তাক্ষর? স্ন। স্ন যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। মধ্য স্বরগমের সমার্থক কোনটি? বিপ্রকর্ষ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? 1টি। মূল স্বরধ্বনি কোনটি? স্বরেয়। সঠিক সংযুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? হ যোগ ন, জ যোগ নিয়। র এবং ঢয় বিন্দু র ধ্বনি দুটি কি ধ্বনি? তারণজাত ধ্বনি। কোনটি নাসিক্য ধ্বনি? ম। নিচের কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? ছ ও ঝ। গ জনিয়োগ গ। যুক্ত বর্ণটি কোন বর্ণের মিলনে গঠিত হয়? জ যোগ নিয়। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঢয়বিন্দু র। থু যুক্ত বর্ণটি কোন বর্ণ রয়েছে? ত যোগ থ।
চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? নিয়। বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি? 11টি ও 39টি। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গীত হয়? প্রগতি। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? ঘ 5টি। বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে? ঘ 50টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর বর্ণ কয়টি? 2টি। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি বা কোনটি যুগ্ম স্বরধ্বনি? ওই। পরিমাণকে কি বলে? মাত্রা। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? খ 45টি। কোনটি বিষমীভবনের উদাহরণ? লাল ও নাল। ম বর্ণ উচ্চারিত হয় ওষ্ঠ থেকে। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? ক বর্ণ। দৈর্ঘ্য যুক্ত অক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? দ যোগ ধ। নিয়োজন যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে জ যোগ নিয়। বাকযন্ত্রের অংশ নয় কান। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। নিচের কোন শব্দে মূর্ধন্য তয়তত বিধি অনুসরণে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? প্রবীণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটিতে নিম্নরেখ পদে মূর্ধন্য সহ দন্তস্বর ব্যবহারে প্রথমটি শুদ্ধি, দ্বিতীয়টি অশুদ্ধ। নত্যবিধি সাধারণ কোন শব্দে প্রযোজ্য? তৎসম। নিত্য মূর্ধন্য স কোন শব্দের বর্তমান? আষাঢ়। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন। কখন ন হয় না বা বর্ণের ধ্বনির আগে দন্তের ন মূর্ধন্য হয়? ট বর্গের আগে। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে নিচের কোনটিতে? দোষ। নিচের কোনটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? ঘ সব কয়টি। নিচের প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? 7। নিচের কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? বিদেশি। নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি শুদ্ধ? অপরাহ্ন। নিচের যে শব্দে ভুলভাবে নত্যবিধান প্রয়োগ করা হয়েছে? আবর্তন। নিচের
কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য বসেছে? মণি। সত্যবিধানের ব্যতিক্রম কোনটি? অফিস। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে?